ওয়ার্ডপ্রেসের বেস্ট প্লাগইন যেগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসের ডিজাইনগুলোকে খুব সুন্দরভাবে করা যায়, ফ্রন্ট এন্ডের প্রত্যেকটা পেজগুলোকে এই ডিজাইনের প্লাগইনগুলো শুরুতেই একজন কাস্টমাইজারের খুঁজতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। সেজন্য আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের বেস্ট যে প্লাগইনগুলো রয়েছে কাস্টমাইজেশন করার জন্য, সে প্লাগইনগুলো কি কি হতে পারে। সো আমরা এখন ওয়ার্ডপ্রেসের প্লাগইনস ডিরেক্টরিতে আছি এবং এই প্লাগইনস ডিরেক্টরিতে যদি আমরা সার্চ দিই ডিজাইন লিখে, তাহলে ওয়ার্ডপ্রেসের যে ডিজাইন প্লাগইন প্রায় 7,000-এর বেশি প্লাগইন ওয়ার্ডপ্রেস আমাদের সাজেস্ট করছে যে ডিজাইন সম্পর্কিত। কিন্তু এখানে এই এত প্লাগইনের মাঝখান থেকে কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবো সেটা হচ্ছে কথা। ওয়ার্ডপ্রেসের অনেক ধরনের ফ্রি প্লাগইন রয়েছে এইখান থেকে, যে প্লাগইনগুলোকে আমরা ডিজাইনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারি, যেগুলো দিয়ে আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। এবং কিছু প্রো প্লাগইন রয়েছে। মোটামুটি প্রায় সব প্লাগইনেরই ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন থাকে। তো ফ্রি ভার্সনটা সাধারণত আমরা যারা ব্লগিং করি, কোনো একটা ব্লগিং ওয়েবসাইট অথবা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করা হয়, অথবা একদম বেসিক ই কমার্স যেখানে আসলে পেমেন্ট নিয়ে বা আমার এক্সট্রা অর্ডিনারি ফিচার প্রয়োজন নেই, সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন দিয়ে মোটামুটি করতে পারি। তবে একদম বিজনেস পারপাসে যদি আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয়, তখন আমরা ফ্রি দিয়েই সব কাজ করা যায় না, তখন আমাদের প্রো ভার্সনে অবশ্যই যেতে হয়। সো আমরা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে এই 7,000 প্লাগইন নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, আমরা তাই এখান থেকে বেস্ট প্লাগইনগুলো সম্পর্কে আজকে দেখব। ওয়ার্ডপ্রেসের বেস্ট কিছু প্লাগইনের মধ্যে সবচেয়ে পপুলার প্লাগইন হচ্ছে এলিমিনেটর প্রো। সো এই এলিমিনেটর প্রোতে এখানে শত শত আপনার ব্লক আছে, যে ব্লকগুলো দিয়ে আপনি পেজগুলো ডিজাইন করতে পারেন। এখানে তারা প্রিভিয়াস কিছু টেমপ্লেট, পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ, ব্লগ, ও কমার্স সব কিছুর জন্য, আপনার ই কমার্সের জন্য তারা আম, আপনাদের প্রিভিয়াস টেমপ্লেট রেডি করে দিয়ে রাখছে, যেই প্রিভিয়াস টেমপ্লেটগুলো যখন তখন ব্যবহার করে আমরা শুধু আমাদের ইমেজ, আমরা আমাদের যেই কন্টেন্ট সেগুলো চেঞ্জ করে খুব সহজেই আমরা এই ব্লগগুলো করতে পারি। ওয়ার্ডপ্রেসে কি কি ধরনের এলিমিনেটর উইজেটগুলো দেয়, এখানে হচ্ছে পোস্ট, গ্রিড, লুপ, পোস্টের গ্যালারি, ফর্ম, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তবে এই যে ফর্ম ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই কন্ট্যাক্ট ফর্ম 7 বা অন্য কোনো ফর্ম আমাদের ইউজ করতে হয়। এই ওয়ার্ড এলিমিনেটরের ফ্রি ভার্সনে এই সবগুলো ভার্সনই আপনি পাবেন না, হয়তো দুই একটা জিনিস পাবেন, সেখানে অবশ্যই প্রো ভার্সনে আপনাকে যেতে হবে। সো এলিমেন্টর ফ্রি দিয়ে শুধুমাত্র ব্লগিং এর জন্য কিছু একটা ডিজাইন সেট করা যায়, অথবা আপনার লুপ ব্যবহার না করে, যেখানে আপনার ধরেন আছে 5টা পোস্ট আপনার শো করাতে চাচ্ছেন, 10টা পোস্ট, এই ধরনের কাজটা আপনার প্রো ভার্সন ছাড়া এখানে কাজ হবে না। সো এলিমেন্টরে এই ধরনের অনেক ফিচার্স রয়েছে। আমরা এখানে দেখতে পারি অ্যাডভান্স কাস্টমাইজেশন, যেখানে আসলে আপনার সিএসএস এর প্রয়োজন নেই, আপনি ডিজাইনগুলোকে দিয়ে দিতে পারেন যে আমার সিএস এর এই এটার উইড হবে এত, এটার হাইট হবে এত, এখানে কালারটা চেঞ্জ হবে। সব ধরনের ডিজাইনের জন্য তারা এখানে করে রাখছে যে কিভাবে আপনি কোথায় কোন শুধু এই ইনপুটটা দিবেন এবং আপনার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কোডিংয়ের কোনো প্রয়োজন নেই, উইদাউট কোডিং আপনি ডিজাইন এখানে করতে পারবেন। পরবর্তীতে আমরা একটা দেখি ওয়ার্ডপ্রেসের হচ্ছে বেভার বিল্ডার। এই বেভার বিল্ডারও একটু ডিফারেন্ট এলিমিনেটর থেকে, তাদের ইউআইটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানেও আপনার এলিমেন্টের মতো অনেক ধরনের প্রিবিল্ট টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তারা কন্টেইনার আকারে অথবা ফ্লেক্স আকারে আপনার ডিজাইনগুলোকে টেমপ্লেট আকারে রেডি করে রাখছে। সো এইখানে অনেক ধরনের ব্লক থাকে, সো সবার এখানে প্রায় মোটামুটি সেম। এখানে যেরকম দেখেন আপনার যে বাটনের মতো দেওয়া আছে, হেডিং এইভাবে দেওয়া। আবার এলিমিনেটর আমরা দেখছিলাম যে তাদের এখানে কিছুটা একটু ভিন্ন থাকে, তাদের এখানে এভাবে ব্লকগুলো শুধু পার্থক্য এতটুকুই, কিন্তু এখানে ইউআই এর শুধু ডিফারেন্সটা রয়েছে, এছাড়া তেমন পার্থক্য নেই। তবে বেভার বিল্ডার সবচেয়েতে বেশি যেই অ্যাডঅনসগুলো থাকে, যেমন এলিমিনেটর তারা যতগুলো উইজেট আসলে আহ, আমাদের জন্য রেখে দিয়ে গেছে, তার চাইতেও অনেক প্লাগইন ডেভেলপার রয়েছে যারা এলিমিনেটরের জন্যও আরও এক্সট্রা প্লাগইন তৈরি করে রাখছে, যেগুলো আসলে ফ্রি। সো আমরা ফ্রি ভার্সন এলিমিনেটর নামানোর পরে যদি সেই ধরনের এলিমিনেটর উইজেট ব্যবহার করার জন্য ফ্রি আরও অনেক প্লাগইন রয়েছে সেগুলো ব্যবহার করি, তাহলে এই ধরনের ব্যবহারগুলো পাবো। যেমন
যে পোস্ট লুপ, যে আমি 5টা পোস্ট যদি দেখাইতে চাই এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে, সেটা সম্ভব না। কিন্তু এলিমিনেটর আমরা ইনস্টল করার পরে এটার যে উইজেট, ফ্রি উইজেট যদি আমরা একটা ডাউনলোড করি, সেখান থেকে কিন্তু অবশ্যই আমরা এই ফিচারগুলো পেয়ে যাব ফ্রিতেই। সো এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। সো বেভার ফিল্টার হচ্ছে আমাদের 2 নম্বর অপশন রয়েছে। এখানে অনেক ধরনের অ্যাডঅনস রয়েছে। আমরা নর্মালি যে একটা প্লাগইনের যে ফিচারগুলো রয়েছে, সেই ফিচারগুলোকে যারা আরও এক্সটেন্ড করে এক্সট্রা ফিচার তৈরি করে, সেই ফিচারগুলোকে আমরা আসলে অ্যাডঅনস বা অ্যাডঅনস বলে থাকি। এলিমিনেটরগুলোকেও বলা হয় এলিমিনেটর উইজেট অথবা অ্যাডঅনস, এখানেও বলা হয় অ্যাডঅনস অথবা উইজেট, যেটাই বলা হচ্ছে না কেন। এর পরবর্তী ভার্সন হচ্ছে আমরা দেখি যে ডাব্লিউপি বেকারি। সো ডাব্লিউপি বেকারি এটাও অনেক পপুলার, এবং ডাব্লিউপি বেকারিতে ঠিক এই রকম ইউআইটা রয়েছে, যেরকম এরকম প্লাস আইকন দিয়ে 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 আপনার কন্টেইনারগুলো করতে হয়। সেই কন্টেইনার থেকে আপনার ডিজাইনগুলো দিবেন, এবং এইখান থেকেও উইজেটগুলোর মতোই আপনার অপশন থাকে। তবে এটার ইউআইটা একটু পুরাতন পুরাতন মনে হয়, কারণ এই ঠিক এরকম ভার্সনের মাঝখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে করে দেখবেন আপনার এটা একটু ওল্ড ওল্ড ভার্সনের মতোই প্রয়োজন হয় আর কি। সো এখানে অনেক ধরনেরই অপশন আপনার রয়েছে, যেমন আপনি ধরেন এখানে দেখেন প্যারালাক্স এফেক্ট রয়েছে, এগুলো কিন্তু সব জায়গার মধ্যেই রয়েছে। সো তারপর আপনার শর্ট কোড ইউজ করতে পারতেছেন। এখানে হচ্ছে ইউএস এসইওর সাথে তারা কম্পিটেবিলিটি দিচ্ছে, এটা এসইও ফ্রেন্ডলি। সো এসইও ফ্রেন্ডলি সব কিছুই, সো এটা একটা ভিন্ন। সো তাদের ইউআই এর মধ্যে যেটা বলছিলাম, যে এখানে প্লাস প্লাস আকারে দেওয়া হয়, যে এইভাবে আপনি ধরেন এটা আপনার রয়েছে, এখানে প্লাস দিবেন, সো আপনি এখানে আরো এক্সটেন্ড করতে পারবেন। সো এখানে প্লাস দিবেন, এখানে আরো এক্সটেন্ড করে আরো এক্সট্রা ফিচার এখানে অ্যাড করতে পারতেছেন। সো এরকম হচ্ছে তাদের ইউআইটা। যে ডিবি বিল্ডার, ডিবি বিল্ডার একটা ডিবি থিম, এলিগেন্ট থিম তাদের একটা বিল্ডার। সো তাদের একটা থিম রয়েছে, তো তাদের থিমের পরে তারা একটা প্লাগইনও করেছে, যেটা আসলে তাদের থিমের যে ফিচারগুলোকে এক্সটেন্ড করার জন্য। সো এদের ইউআইটা অনেক সুন্দর, ভিজুয়ালি তাদের ইউআইটা অনেক সুন্দর। যেমন এইখান থেকে হচ্ছে আপনি খুব সহজেই তাদের যেই এফেক্টসগুলো ব্যবহার করতে পারতেছেন, তাদের শেপ ডিভাইডার্সগুলো ব্যবহার করতে পারতেছেন। এখান থেকে তাদের যে লেআউটগুলো রয়েছে, তারা প্রি বিল্ড অনেক লেআউট তৈরি করে রাখছে আপনার জন্য, প্রত্যেকটা পেজ ওয়েবসাইটের জন্য। সো এলিমিনেটর পরেই আসলে ডিবি বা ডিবি এলিমিনেটর প্রায় কাছাকাছি আহ, ব্যবহার করার মতো অপশন। সো আমরা এখানে ডিবি এদিক থেকে কিছু কিছু টেমপ্লেট যেগুলো আছে এলিমিনেটরের মধ্যে অতটা ডিজাইন করে প্রি বিল্ড করে দেওয়া নাই, কিন্তু ডিবিতে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আপনি পাবেন। সো প্রি বিল্ড টেমপ্লেট যদি ব্যবহার করতে চান, তাহলে এক্ষেত্রে এলিমিনেটরের চাইতে আপনার ডিবি ব্যবহার করাটাই খুব সহজ হবে। তারপর হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট। সো থ্রাইভ আর্কিটেক্ট এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন্যান্য ইসের মতোই, এবং এখানেও অনেক ধরনের টেমপ্লেট করে দেওয়া আছে। এদের ইউআইটায় কাইন্ডলি আপনার হচ্ছে ডাব্লিউপি বেকারি যেটা আছে, ডাব্লিউপি বেকারির মতোই প্রায় কাছাকাছি। সো এইখানেও আপনি তাদের ওইখানে প্রি বিল্ড অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আহ, মোটামুটি তাদের যে টেমপ্লেটগুলো সেগুলো এলিমেন্টর কিংবা ডিভির মতোই, কিছুটা ইউআইতে ডিফারেন্ট রয়েছে, এর থেকে আর বেশি পার্থক্য নেই। সো এগুলো হচ্ছে একদম পপুলার ওয়ার্ডপ্রেসের সাথে কম্পিটেবল করে তৈরি করা, এবং আমরা এইগুলো মোটামুটি আপনার লোডিং স্পিডের কিছুটা এফেক্ট ফেলে আপনার ওয়েবসাইটে। আপনি যদি আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটাকে আরও ফাস্ট করতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেই প্লাগ ইন ডিজাইনের যে প্যাটার্ন রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের গুটেনবার্গ। সো ওয়ার্ডপ্রেসের এই যে যে গুটেনবার্গ রয়েছে, এখানে গুটেনবার্গ অনেক প্যাটার্ন দেওয়া আছে, যেগুলো খুবই বেসিক, কোনো ধরনের ডিজাইন নেই, একদম হালকা ডিজাইন। এগুলো যে এই ধরনের প্যাটার্নগুলো দেওয়া, এখানে এখন আপাতত প্যাটার্ন শো করতেছে না, তবে এখানে আপনার ধরেন ওপেন বার্স থেকে আপনি তাদের পিক্সেল থেকে যে ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো এখানে ব্যবহার করতে পারেন। এখানে তাদের যে ব্লক রয়েছে, প্রিফরম্যাটেড কিছু ব্লক, ধরেন গ্যালারি ব্যবহার করতেন এইভাবে, আমরা এখানে একটা জিনিসের কাভার ব্যবহার করতে পারি, এখানে বাটন, সো স্পেস আর টেবিল অফ কন্টেন্টস। এই যে ব্লগসগুলো রয়েছে, এগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে এখন নর্মালি ডিফল্ট। এই ব্লগগুলো দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওয়ার্ডপ্রেস খুবই লাইট ওয়েট থাকবে এবং ওয়েবসাইট খুবই ফাস্ট হবে। এবং এটাকে বলা হচ্ছে গুটেনবার্গ, এবং এই গুটেনবার্গকে আরও একটু এক্সটেন্ড করে এর জন্য আরও এক্সট্রা উইজেট, যেটাকে আমরা বলি অ্যাড অন কিংবা উইজেট করা হয়, সেইটা
করেছে অনেক ধরনের কোম্পানি, সেগুলো করেছে। এর মধ্যে হচ্ছে দুইটা খুবই পপুলার, একটা হচ্ছে জেনারেট ব্লক। জেনারেট প্রেস যেই থিমটা রয়েছে তারা এটা করছে যে জেনারেট ব্লক। সো জেনারেট ব্লক থেকে তারা এক্সট্রা অনেক ধরনের ফিল্টার নিয়ে আসছে, যে এখানে অ্যাকর্ডন্স তারা তৈরি করে রাখছে, ট্যাবস, তারপর ব্যাকগ্রাউন্ড এফেক্ট, প্যাটার্ন। সো এইখানে সব কিছুই আবার ফ্রিতে নয়, কিছু ফ্রি আছে, এবং আহ, কিছু ফ্রি ব্যবহার করার পরে আপনাকে অবশ্যই আবার প্রো ভার্সনে গিয়েও আপনার ব্যবহার করতে হবে। এই বিষয়গুলোকে আপনি অবশ্যই ফ্রি পাবেন। কন্টেনার, হেডলাইন, বাটন, কুয়েরি, লুপ, গ্রিড, এইগুলো ব্যবহার করে আপনি ডিজাইন করতে পারেন এবং খুবই ফ্রিতে। কিন্তু আরও কিছু যে এক্সট্রা ফিচার রয়েছে সেগুলোকে আপনার অবশ্যই পেড করতে হবে। যেমন আপনার এখানে জেনারেট প্রেসের এইটা যদি আপনি ওয়ান ভার্সন কিনেন, তাহলে আপনার জেনারেট ব্লক প্রো তাদের সাথে ফ্রি দিচ্ছে। সো এটা হচ্ছে জেনারেট প্রেস। আর আমরা যদি দেখি স্পেকট্রা, স্পেকট্রা হচ্ছে আপনার এক্সট্রা যে থিম রয়েছে সেই থিমের সাথে মোটামুটি কানেক্টেড করে করা হচ্ছে, এবং এই এক্সট্রা থিম তাদের এই ব্লগগুলো তারাও জেনারেট প্রেসের মতোই বা মোটামুটি সিমিলার সব টেমপ্লেটগুলো তারা প্রি বিল্ড করে 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 রাখছে। এই প্রি বিল্ডগুলো দিয়েও আমরা মোটামুটি আমাদের ডিজাইনগুলো করতে পারি। সো ওয়ার্ডপ্রেসে যদি আমরা গুটেনবার্গ দিয়ে কাজ করতে পারি, সেটাই সবচেয়ে ভালো। জানা আমাদের ওয়ার্ডপ্রেসে খুব বেশি ডিজাইন প্রয়োজন নেই। আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইট ওয়েট করে রাখতে চাই এবং খুবই ফাস্ট হবে। তাহলে আমরা এই ডিজাইনগুলো আমাদের জন্য প্রয়োজন। যেমন ওয়ার্ডপ্রেসের আমরা যে ব্লগগুলো রয়েছে সেই ব্লগগুলো জেনারেট ব্লগ, অথবা আমরা ব্যবহার করতে পারি অ্যাস্ট্রা। অ্যাস্ট্রার যেই ব্লগটা রয়েছে স্পেকট্রা। তো এই দুইটা ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটগুলো মোটামুটি একদম লাইট ওয়েট হবে। এইগুলো দিয়েও আমরা আমাদের প্রি বিল্ড যে থিম রয়েছে, তাদের প্রি বিল্ড কিছু থিম আছে, সেগুলো আমরা একদম ব্যবহার করতে পারি। যে ই কমার্সের জন্য তাদের করে দেওয়া আছে। আমরা যদি দেখি হেলথ অ্যান্ড ফিটনেস, সেগুলোর জন্য আমাদের প্রি বিল্ড কিছু থিম করে দেওয়া আছে, আমরা সেগুলো ব্যবহার করে কাজ করতে পারি। এই ধরনের প্রফেশনাল ডিজাইন টেমপ্লেট এগুলো করে দেওয়া আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে এখানে সব কিছুই ফ্রি নয়, এখানে আপনাকে প্রো ভার্সনে অবশ্যই যেতে হবে। যে ফ্রি ভার্সনেরগুলো সাধারণত আমরা ব্যবহার করি না। এখানে সবার একদম এই ভার্সনটা হচ্ছে একদম ফ্রি। সব পপুলার টিউটোরিয়ালে আপনি হয়তো এটা দেখে থাকবেন যে এই ভাষণ দিয়ে সবাই মূলত কাজ করছে ই কমার্স প্র্যাকটিস করার জন্য। আর বাকি এইগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্রো ভার্সন থেকে কিনে নিতে হবে এরকম। সো এইখানেও এই যে ব্লকগুলো রয়েছে দেখেন, আপনার ফ্লেক্স বক্স কন্টেইনার, এভাবে কন্টেইনারগুলোকে আপনি ডিজাইন করতে পারেন। আপনার এখানে অনেক ধরনের তার ইউনিক ব্লক করে রাখছে, সেই ব্লকগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখানে কোট দেখা যাচ্ছে, এখানে আপনার কন্টেইনারের মতো দেখা যাচ্ছে। সো এই এই ব্লকগুলো আপনার স্পেকট্রা অথবা জেনারেট ব্লকস দুটার মধ্যেই মোটামুটি প্রায় সেম। সো আপনি এইগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে খুবই লাইট ওয়েট হিসেবে ব্যবহার করতে পারেন। সো আপনি যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে ই কমার্স ব্যবহার করতে চান, তাহলে আপনার এলিমেন্টর প্রো অথবা ডিভি, এই দুটো দিয়ে আপনি আপনার ডিজাইনকে আরও বেশি সুন্দর করতে পারবেন। এবং আপনি যদি ই কমার্স ব্যবহার করেন, তারপরও আপনি জেনারেট ব্লক অথবা স্পেকট্রা দুটো দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন। তবে আপনি যদি এক্সট্রা অনেক ধরনের ফিচার প্রয়োজন পড়ে, যেগুলোর আরও অতিরিক্ত অ্যাডভান্স প্রয়োজন হয়, সেগুলোর জন্য আসলে এলিমিনেটরটাই মোটামুটি এখন টপ পজিশনে রয়েছে। সো এটা হচ্ছে কথা। আর আপনি যদি অবশ্যই যদি ই কমার্স ব্যবহার করেন, ই কমার্স থিম তো আপনার প্রয়োজন পড়বেই যখন ই কমার্সের কাজ করবেন। সো এটার সাথে আর এক্সট্রা ফিচার অ্যাড করে এলিমেন্টর। সো আপনি এলিমিনেটরটাই মোটামুটি টপে রয়েছে, এরপর বলবো ডিভি থিম। আর আপনি যদি প্রিফার করেন যে গুটেনবার্গ, তাহলে সেখান থেকে আপনার জেনারেট প্রেস অথবা স্পেকট্রা দুটোই মোটামুটি প্রায় সেম।